হযরত নূহ আলাইহিস সালামের নবুয়ত কাল। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মহৎ নবী। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন তার কওমের কাছে। সেই সময় মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা কাঠ, পাথর আর মূর্তিকে উপাসনা করত। ওয়াদ, ফুয়া, ইয়াগুস, ইয়াউক আর নাসর নামের কিছু মূর্তি বানিয়ে তাদের সামনে তারা মাথা নত করত। দাওয়াতের শুরু। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ওহী দিলেন, হে নূহ, তুমি তোমার কওমকে সতর্ক করো, তাদের বলো একমাত্র আল্লাহকেই ইবাদত করতে, মূর্তি ছেড়ে দিতে। নূহ আলাইহিস সালাম মানুষের কাছে আসলেন, কোমল ভাষায় তাদের ভালোবাসা দিয়ে তিনি বললেন, হে আমার কওম, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকেই। এটা মনে রেখো, একমাত্র আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন। তিনি না চাইলে কেউ রিজিক দিতে পারবে না। যদিও তোমরা তার ইবাদত করো না, তবে তোমরা তার ইবাদত করো, তবে তোমরা দুনিয়াতে শান্তি আর আখিরাতে জান্নাত পাবে। নূহ আলাইহিস সালামের কওমের প্রতিক্রিয়া। কিন্তু তার কওম নেতারা বলল, হে নূহ, তুমি তো আমাদের মতোই মানুষ, আমরা তোমার মাঝে বিশেষ কিছু দেখি না। তোমার অনুসারীরা তো গরিব দুঃখী মানুষ, আমরা তাদেরকে কিছু মনে করি না, আমরা মনে করি তুমি মিথ্যা বলছো। তখন নূহ আলাইহিস সালাম শান্ত গলায় বললেন, আমি তো আল্লাহর রাসূল, আমি তোমাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতে এসেছি। আমি এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, আমার পুরস্কার তো আল্লাহর কাছেই। 950 বছর ধরে দাওয়াত। নূহ আলাইহিস সালাম হাল ছাড়েননি। তিনি 950 বছর ধরে দিন রাত দাওয়াত দিয়ে গেছেন। কখনো তিনি মানুষকে প্রকাশ্যে ডাকতেন, কখনো গোপনে, কখনো রাতের অন্ধকারে তাদেরকে বোঝাতেন, কখনো তাদের ভালোবাসা দিয়ে তাদের ঘরে যেয়ে তাদেরকে বোঝাতেন, কখনো বাজারে বোঝাতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে দৃষ্টি দেবেন। হঠাৎ নূহ আলাইহিস সালামের সময় এক খরার গজব আসলো। নূহ আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বোঝাতে থাকলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা আমার দাওয়াত কবুল করো, তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, আর তোমরা তওবা করো। আল্লাহ তোমাদের বৃষ্টি দেবেন, সন্তান দান করবেন, সম্পদ দেবেন। কিন্তু তারা কওমের অনেকেই অহংকার করে বলতো, হে নূহ, তুমি যদি আমাদের থামাতে না পারো, তবে আমরা তোমাকে পাথর ছুঁড়ে মারব। তারা নিজেদের কাপড় দিয়ে কান ঢেকে ফেলতো, যেন নূহ আলাইহিস সালামের দাওয়াত বা বুঝানো কথা তাদের কানে না পৌঁছে। ইমানদারদের সংখ্যা। দীর্ঘ সময় ধরে দাওয়াত দেওয়ার পরও কিছু বঞ্চিত, গরিব আর বিনয়ী কয়েকজন মানুষ মাত্র ঈমান আনলো। সংখ্যায় তারা খুবই নগণ্য ছিল। ধনী ও অহংকারী লোকেরা কখনোই ঈমান আনলো না। শেষ সতর্কতা। একসময় আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, আর দাওয়াত দিও না, তোমার কওমে যারা এখনো ঈমান আনেনি তারা আর কখনো ঈমান আনবেও না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সত্যিই জানো আমি কতবার তাদের ডাকলাম, কিন্তু তারা অমান্য করেছে। এখন তুমি বিচার দাও। তুফানের পূর্বাভাস। এরপর আল্লাহ নূহ আলাইহিস সালামকে তুফানের পূর্বাভাস দিলেন এবং নৌকা বানানোর নির্দেশ দিলেন। এভাবে হযরত নূহ আলাইহিস সালাম এর নবুয়ত কাল ছিল অবিশ্বাস্য ধৈর্যের দীর্ঘ সংগ্রাম এবং ঈমানদারদের জন্য শিক্ষায় ভরা একটি সময়। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন, নৌকার ঘটনা, নবুয়ত ও ইসলাম প্রচারের সবকিছু থাকছে আগামী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।